হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাজ মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। এটা হচ্ছে রমজানের আগে আমরা একটু বেড়াতে গিয়েছিলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরেই আপলোড দিব ভাবতেছি, বাট আসলে সময় করে দিতে পারতেছি না। তো এই যে আমরা বের হয়ে গেছি আর মাহিরা খুব হ্যাপি। সপ্তাহের যে দিনটাই ছুটি থাকে মাহিরার বাবার, ওই দিনটা আসলে আমরা ওনার সাথে ভালোভাবে এনজয়ভাবে কাটার মানে মানে অনেক বেশি এনজয়েবল করার চেষ্টা করি। সেটা হোক ভালো মন্দ রান্না করে, সেটা হোক বাহিরে যাওয়া দিয়ে, মানে এই তো আর কি। তো এই যে আমরা গাড়িতে উঠে গেছি, একটু দূরে যেহেতু এটা অন্য বাস দিয়ে যেতে হয়। সচরাচর যে বাসগুলো চলে এটা দিয়ে যাওয়া যায় না। আর মেবি হয়তো বা মেট্রো লাইন নাই ওইখানে, বা আমি জানি না অত কিছু, বাট আমাদেরকে বাস দিয়ে নিয়েছে। বাট খুব বোরিং লাগতেছিল বাসে। তার কারণ হচ্ছে যে শীতের দেশ যেহেতু, তাই ওনারা বাসে সবসময় হিটার অন করে রাখে আর জানালা খোলা কোনো সিস্টেম নেই। আর এই জন্য বেশি অস্থির হয়ে গেছিলো মাহিরা এবং আমি দুইজনেই, কারণ হঠাৎ করে এরকম গরম লাগতেছিল। কারণ এমনিতেই আমরা অনেক সোয়েটার পরে বের হয়েছি, কারণ যে জায়গায় যাব ওইখানে অনেক ঠান্ডা। তো এই যে আমরা চলে আসছি, আর আসার পথে অনেক সুন্দর সুন্দর সিনারি দেখেছি। আসলে অনেক ভিডিও ক্লিপ নিয়েছি। এত বড় ভিডিও আসলে শেয়ার করতে গেলে প্রায় 1 ঘন্টার ভিডিও হয়ে যায়। আমি এটাকে কেটে কুটে ছোট করে নিয়েছি। এই যে ঝুলন্ত ব্রিজ, এটা এই যে নদী পথটা দিয়ে যখন মানে লঞ্চ বা এটাকে কি বলে, ছোট ছোট মানে মাছ ধরতে যায় এগুলি সমুদ্রেতে, এগুলোর নাম আসলে আমি অত ভালোভাবে জানি না, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। আপনাকেও জেনে থাকলে বলবেন। ছোট ছোট এই লঞ্চগুলো মানে আসা যাওয়া করে, তখন এটাকে খুলে দেওয়া হয় যখন লঞ্চ আসে। আবার যখন যাত্রী যাবে তখন মানে নামিয়ে দেওয়া হয়। তো এখানে এখন লঞ্চ নেই, এখন নামিয়ে দেওয়া হয়েছে। এখন এই যে যাত্রী চলাচল করতেছে। আর একটা সময় থাকে যে সময়টাতে লঞ্চগুলো একটার পর একটা আসতেই থাকে, ঠিক আছে। আবার একটা বিরতি নিয়ে আবার এটাকে জয়েন্ট দিয়ে দেওয়া হয়, তখন আবার নামে আর কি। তো আমরা এটা দেখার জন্য আমার মানে ভাই বলতেছিল, আমাদের সাথে আমাদের এক ভাইয়া গিয়েছিল, আমাদের কাজিন। তো ওই ভাইয়া বলতেছিল যে আসলে মানে এইটা দেখার জন্য জানেন অনেক দূর দূরান্ত থেকে, যেহেতু ইটালি এমনিতেই ট্যুরিস্ট প্লেস, তো এখানে অনেক মানুষ আসে দেখার জন্য। তো এই তো আমরা চলে আসছি অনেক দূর। আসার পরে ব্রিজ পার হয়ে এই পারে চলে আসলাম। এখানেই আসলে দেখার বিষয়। আর আপনারা সামনে আমার ভিডিওতে দেখতেই পারবেন, একটা সারপ্রাইজ আছে, দেখে অবাক হয়ে যাবেন। এই যে সেটা হলো এই মাছের বাজার। এখানে আসলে মানুষ মূলত বেশিরভাগ যারা সচরাচর সবসময় আসে, ওনারা গাড়ি নিয়ে আসে এবং মাছ কেনার জন্যই আসে। মাছের পাইকারি বাজার যেটাকে বলা হয়। আমাদের নদীর পাড়ে যেরকম মাছ কিনে নিয়ে আসে না নদীর পাড় থেকে তাজা তাজা, এরকম এখানে তাজা মাছ মানে নদী থেকে ধরে, মানে সমুদ্র থেকে ওনারা ধরে এখানে নিয়ে আসে। আর সব কিন্তু সামুদ্রিক মাছ, যেহেতু এখানে নদী বলে মনে হয় না আছে কিছু। আমরা মাছ দেখতেছিলাম, বাট আসলে আমরা ওইরকম প্রিপারেশন নিয়েও গিয়েছিলাম যে মাছ কিনে আনবো, বাট আমার কাছে মনে হলো আমরা ঘুরে ফিরে এই মাছ নিয়ে যেতে যেতে অনেক সময় হয়ে যাবে, আর এগুলা যদি নষ্ট হয়ে যায়, আর গাড়ির ভিতরে যেহেতু হিটার অন করা থাকে, সো মাছগুলো পচে যাওয়ার সম্ভাবনা আছে। গরমে সিদ্ধ হয়ে যাবে আর কি, পচবে তো না, সিদ্ধ হয়ে যাবে। এই চিংড়ি মাছগুলো আমার খুব পছন্দ হয়েছিল, মাহিরার বাবা কিনে দিতে চেয়েছিল, বাট আমি আসলে নেই রিস্ক নেই আর কি। আর যেহেতু ঘুরতে গিয়েছিলাম, চিন্তা ভাবনা করলাম যে ঘুরেই যাই, অন্য এক সময় এসে হয়তোবা এখানে মাছ কেনাকাটা করব। তো এত সুন্দর ওয়েদার ছিল, আর আসলে ওয়েদারটা অনেক ভালো ছিল। আমরা যাওয়ার পরও অনেকগুলো মাছের ছোট লঞ্চ এসেছিল। এই যে আমরা এই যে দেখেন এখানে আসছি, এখানে বিভিন্ন ধরনের মাছ, মানে কি বলবো, এত সুন্দর লাগতেছিল দেখতে, মাশাল্লাহ। আমার তো মন চাইছিল সব মাছ কিনে নিয়ে আসি। কিছু আমাদের দেশের বাইং মাছের মতো, কিছু আমাদের দেশের বেলে মাছের মতো, তারপরে হচ্ছে পাঁচমিশালি মাছ আছে, শামুক ঝিনুক, যে যেটা নিতে চায়। আর ইতালিয়ানরা এখানে গাড়ি নিয়ে আসে, এসে তারপরে এখান থেকে মাছ নিয়ে যায়, যারা একটু মাছটা খেতে পছন্দ করে। আর ইতালিয়ানরা তো বাসায় রান্নাই করে না, যেটা সত্যি কথা, ওরা রেস্টুরেন্টেই বেশি খায়। আর ওদের পাস্তাটাই মনে হয় জাতীয় খাবার। তো এই তো আমরা ঘুরতেছিলাম, আশপাশ দেখতেছিলাম, আর এত সুন্দর মানে সিন ভিউ দেখে খুবই ভালো লাগতেছিল। চোখেরও শান্তি, মনেরও শান্তি, সব দিক দিয়েই ভালো লাগতেছিল। খুব এনজয় করেছি আমরা ওই দিনটা, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আসলে কত সৌন্দর্য এই পৃথিবীতে রেখে দিয়েছে, আসলে নিজে চোখে না দেখলে আমরা বিশ্বাস করতে পারতাম না। যারা দেশে দেশে ঘোরেন আসলে তারা অনেক আরও বেশি ভাগ্যশীল বা ভাগ্যবতী।
তার কারণ হচ্ছে যে এই যে আল্লাহ পাখির সৃষ্টি দেখতে পাচ্ছে। তো এই তো আমরা এখানে ঘোরাঘুরি শেষ করে এখন যাওয়ার পথে এখানে আমরা কিছু ছবি টবি তুলতেছিলাম, যে এত কষ্ট করে আসলাম ছবি তুলবো না, কেমন না ব্যাপারটা। একটু মাহিরার সাথে আমার সাথে মাহিরার বাবা ছবি তুলে দিচ্ছিল, ওর বাবার সাথেও তুলেছিলাম। ছবি তুলতে তুলতে বিকাল হয়ে আসছিল, এখন আসলে আমরা চলে আসব এই সময়টাতে। আর অনেক সুন্দর ভিউ ছিল, দেখতে খুবই ভালো লেগেছে সময়টা, আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আমরা যখন চলে আসব তখন এই যে দেখেন এখান দিয়ে একটা শিপ যাচ্ছে, ছোট শিপ, আর এই জন্য এই ঝুলন্ত ব্রিজটা উপরে উঠে গেছে। এটা যখন চলে যাবে তখন আবার নিচে নেমে যাবে। এখন নিচে নামানো হচ্ছে, এখন এই যে সবাই উঠে উঠে এখন ওপার হয়ে তারপরে বাসে উঠবে। তো আমরাও পার হয়ে গেলাম রাস্তা, ব্রিজটা। তো অনেক ভালো সময় কেটেছে, মাহিরা তো খুবই এনজয় করেছে। আর এখানে আমরা একটা কফি শপ খুঁজতেছিলাম, আসলে অনেক হাঁটাহাঁটির পরে একটু এনার্জি দরকার ছিল, এই জন্য কাফে শপ খুঁজতেছিলাম। তখন আমরা দেখলাম যে ওইরকম শপ নেই, এরকম আছে, বার সিস্টেম না। তো এখানে এসে টাকা দিয়ে আসলে এখানে কয়েন দিয়ে দিলে তারপরে আপনি যেটা খেতে চান সেটা ক্লিক করলে নিচে চলে আসবে। আর টাকা ভাঙতি না থাকলে যে টাকাটা দিবেন সেখানে ভাঙতি করে ওনারা আবার পাঠিয়ে দিবে। তো মাহিরা একটা কোকাকোলা নিয়েছিল, আর মাহিরার বাবা আর আমরা খেয়েছিলাম হচ্ছে কাফে। তো এখানে আমাদের আসার সময় আমরা বাসের জন্য ওয়েট করতেছিলাম, তখন মাহিরার বাবা বলল ভিউটা অনেক সুন্দর, তুমি চাইলে ক্যাপচার করতে পারো। তখন আমি বললাম যে আমার লাগবে না, তুমি ক্যাপচার করে নিয়ে আসো। তো এখানে ভালোই সময় কেটেছিল। তো ফিমিশিনা দ্য এন্ড। আর হচ্ছে এই যে আমরা এখন চলে আসছি বাসে করে, মাহিরা খুব ছটফট করতেছিল আসলে। ফাইনালি আমরা বাসের মাঝখান থেকে নেমে গিয়েছিলাম, তারপরে বাসে চলে আসছি। তো আসলে রাতের ভিউ এমনিতেই সুন্দর, আর খুব বেশি অস্থির লাগছিল হচ্ছে বাসের মধ্যে যে হিটার অন ছিল এই জন্য। এই তো মাহিরা বাসায় আসার আগে আবার অবভিয়াসলি ঢুকে কেনাকাটা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।